আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার ইলিশ ভুনা। আমরা প্রথমে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা আগে মাখিয়ে তারপরে আমরা মাছের খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে দিব যেন খুব ভালোভাবে মশলাটা লাগে। তারপর তেল গরম করে মাছটা দিয়ে সামান্য হালকা করে আমরা দুই পাশে ভেজে নিয়ে তারপরে আমরা নামিয়ে রাখবো। আর ডিমটা ভেজে আমরা উঠিয়ে রাখবো। এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে হলো আদা বাটা রসুন বাটা দিব না। আমরা এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আমরা এক চামচ মরিচের গুঁড়া আমরা দিয়ে মশলাটা খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। তারপরে পানি দিয়ে আমরা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের মাথা, ডিম, মাছ সব কিছু আমরা দিয়ে একটু এপাশে ওপাশে উল্টিয়ে আমরা রান্না করে নেব। তারপর নামিয়ে পরিবেশন করব। অসাধারণ হয়েছিল। আশা করি আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ইলিশ মাছ ভাজা। আমরা এখানে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং সামান্য একটু রসুন বাটা দিয়ে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে আমরা মশলাটা খুব মাখিয়ে নেব। নিয়ে প্রতিটা মাছের খুব ভালোভাবে ডলে ডলে আমরা মশলাটা লাগিয়ে দেবো যেন সব জায়গায় মশলাটা খুব ভালোভাবে পৌঁছে যায়, মিশে যায়। মাখানো হয়ে গেলে তেলটা খুব ভালো করে গরম করব। তারপরে আমরা মাছটা দিয়ে দিব। দিয়ে লো হিটে আস্তে আস্তে করে আমরা এটা ভেজে নেব। এটা যতটা লো হিটে আপনি ভাজবেন ভিতর থেকে এটা কুক হয়ে যাবে, মচমচে হবে, খেতে অসাধারণ লাগবে। এভাবে মজা করে ভাজলে আর মাও গাটিকে ইলিশ মাছ ভাজা খেতে হবে না, বাসায় অসাধারণ লাগবে। তারপর এক পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে অপর পাশ ভেজে নেব। তারপরে দুই সাইডে ভালো করে ভাজা হয়ে গেলে, মচমচে হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে পরিবেশন করতে পারেন, অসাধারণ লাগে। সব আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দিন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সব রকম রান্না রয়েছে, আশা করে দেখবেন।